হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রিপিস ডেলি এন্টারটেনমেন্ট। বন্ধুরা, আষাঢ় মাস চলছে, বাইরে বৃষ্টিও ঝরছে ঝড়ো ঝড়ো। অনেকেই আমরা ঘর থেকে বের হতে পারি না, কিন্তু ঘরে বসে কি চাই মন বলো তো? মাঝে মধ্যে মনে হয় একটু ভাজা পোড়া খাই, একটু পিঠা খাই। হ্যাঁ বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমার ঘরে কলা পচে যাচ্ছে বলতে উপরের রঙটা কালচে হয়ে আসছে। তাই ভাবলাম কি করা যায়। আমি কলাগুলোকে চটকে নিলাম। চটকে নিয়ে এমন দুর্দান্ত একটা পিঠা বানালাম যে আমি নিজেই অবাক হয়ে গেলাম। হ্যাঁ বন্ধুরা, রেসিপিতে অবশ্যই যাব। তার আগে যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন, এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রেখো, ঠিক আছে? দেখতেই পাচ্ছ যে আমি দুটো কলাকে খুব ভালো করে চটকে নিয়েছি। এবার আমি দিব চালের গুঁড়ো। এই চালের গুঁড়োটা ফ্রোজেন করা থাকে সব সময়, আমার 12 মাসই। আমার একবার ফুরিয়ে গেলে আবার ডিপ ফ্রিজে রেখে দিই, আমি বক্স ভরে ডিপ ফ্রিজে রেখে দিই। এভাবে আস্তে আস্তে করে অল্প অল্প করে চালের গুঁড়ো নিয়ে আমি এরপরে দিয়ে দিচ্ছি বেসন। মূলত বেসনের পরিমাণটাই কিন্তু এখানে বেশি থাকবে। আমি বেসন দিয়েই করতে চাচ্ছি। বেসন আর চালের গুঁড়োর এটার কোনো নাই, বেসনের পরিমাণটা একটু বেশি রেখে চালের গুঁড়ো যতক্ষণ পর্যন্ত একটা শক্ত ডো তৈরি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি দিতে থাকবো। আমাকে শক্ত ডো বানাতে গেলে আরও কিছু অ্যাড করতে হবে, তার মানে আমি ময়দা ইউজ করব। তার আগে 3 চামচ চিনি দিয়ে দিলাম। কলা এমনিতেই মিষ্টি, এটা মিষ্টিটা যার যার নিজের পছন্দ মতো খেতে পারো। বেশি খেতে চাইলে বেশি দেবে, আর কম খেতে চাইলে কম দেবে। আমি একটু এই পিঠাটা একটু কম দিতে চাচ্ছি, সামান্য লবণ দিয়ে দিয়েছি। আর এবার অল্প অল্প করে ময়দা অ্যাড করে নিচ্ছি। বন্ধুরা দেখো, আমার ডোটা অনেকটা শক্ত হয়ে এসেছে। ভালো করে মথে নিয়ে 5 মিনিটের জন্য আমি রেস্টে রেখেছিলাম। এরপরে হাত ধুয়ে এসে আমি দুটো ভাগ করে নিলাম ডো থেকে। একটা ভাগ দিয়ে আমি বড় একটা রুটি বেলে নেব। রুটিটা একটু পুরু করে বেলতে হবে, ঠিক যেরকম করে আমি দেখাচ্ছি এই ধরনের। এভাবে আমি একটা গ্লাস দিয়ে রাউন্ড শেপে সবগুলো রুটিকে সুন্দর করে শেপ দিয়ে নিলাম। এবার দেখো কিভাবে আমি একটা সুন্দর ফুলের আকৃতি দিচ্ছি। এটা দেখার বিষয়। এটা ছুরি দিয়েও করতে পারো, আবার কাঁটা চামচ দিয়েও করে নিতে পারো। প্রথমে আমি ছুরি দিয়ে করেছিলাম, পরে দেখো আমি কাঁটা চামচ দিয়ে এই শেপটা দিয়ে নিয়েছি। এভাবে প্রতিটি ছোট ছোট রুটিগুলোকে আমি ফুলের শেপ দিয়ে নেব। তোমাদের আকৃতি যেরকম নিচ্ছে দিতে পারো, স্কোয়ার দিতে পারো, রাউন্ড দিতে পারো, বা অন্য কোনো ফুলের ডিজাইন দিতে পারো, সমস্যা নেই। একটা হলেই হলো। এবার ভেজে নেওয়ার পালা। ফ্রাই প্যান গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি। খুব যে ডুবে থাকতে হবে সেরকম না। এভাবে প্রতিটা পিঠাকেই আমি এপাশ ওপাশ করে লালচে করে ভেজে নেব। পিঠাটা কিন্তু খুব ক্রিস্পি হয় না, তবে ড্রাই খেতে চাইলে ড্রাই খাওয়া যায়। সেভাবে খেতে চাইলে লো ফ্লেমে রেখে অবশ্যই ড্রাই করে খেতে পারো। আমি কিছুটা ড্রাই রাখছি, আর কিছুটা শিরায় ভিজিয়ে সবাইকে খাওয়াবো।
আর যদি সফট খেতে চাও তাহলে অবশ্যই সফট করে ভাজবে, অল্প ভাজবে। আর আরেকটা পদ্ধতি আছে, যেটা হচ্ছে চিনির শিরা করে চিনির শিরাতে 10 মিনিটের মতো ভিজিয়ে রাখলেই দেখবে সুন্দর ফুলে নরম হয়ে গেছে, ওভাবেও খাওয়া যায়। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর আবারও বলছি, যে সকল বন্ধুরা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে রেখো, ঠিক আছে? আর পরবর্তী পর্যায়ে নতুন কোনো ভিডিও নিয়ে ঠিক আবার চলে আসবো। সেই পর্যন্ত ভালো থেকো সবাই, টাটা।